আমরা একটা আপুকে নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এই আপুটির ইন্টারভিউ নিব, তার কথাগুলো আপনারা শুনবেন। আর আমাদের এই ভিডিওটি বিনোদনমূলক, তো আসলে কেউ সিরিয়াসলি নেবেন না। তো এখন আমরা যে আপুটিকে আপনাদের সামনে নিয়ে এসেছি, চলুন আমরা তার কথাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আপু, আপনার নাম কি? আমার নাম মৌসুমি। হ্যাঁ, মৌসুমি। মৌসুমি। এই যে এত সুন্দর করে মানে শাড়ি পরে যে ভিডিও করতে আসছেন, কে আপনাকে পাঠাইছে ভিডিও করতে? কেউ পাঠায়নি, সবই নিজেই আসছেন? হ্যাঁ, আমি নিজেই আসছি। কেন আসছেন? আসছি কামাই রোজগার নাই, এর জন্য আসছি। ইউটিউবে কি কামাই রোজগার হয় নাকি? না, যে মনের মতন একজন মানুষ পাইলে ওনার কাছে বিয়ে বসলে উনি হেল্প করবে, এতটুকু। ও মানে মনের মতো একজন মানুষ পেলে তাকে মানে ধান্দা করে খাবেন নাকি? না, ধান্দা করব কিসের জন্য? তাহলে উনি যদি আমার মানে মনের ইউটিউবে কি মতন, ব্যবসার লাইন নাকি? না না, ব্যবসার লাইন না। ওনা যদি একজন মনের মতন মানুষ পাইতাম, ওনার কাছে বিয়ে বসতাম। সবারই তো মনে, উনি যারা আমার যে ভিডিও দায়িত্ব করতে নিত। আসে, যারা যে ভিডিও করতে আসে সবাই বলে মনের মতো মানুষ। আসলে এই মনের মতো মানুষটা তো কারোই আমি মানে সচরাচর হইতে দেখি না। আপনি মনের মতো মানুষ, এর আগে আপনি ভিডিও করছেন ইউটিউবে? না না, এর আগে সত্যি করেন নাই? না না। আচ্ছা, তো এই মনের মতো মানুষটা কি রকম, মানে দেখতে কি রকম? মনের মতন কালা হোক আর সুন্দর হোক, তাহলে এটা হইলে মানে কালো হইলে মনের মতো হয় কিভাবে? হবে। কালার হইলে তো মনের মতো হয় না। সুন্দর লাগবে, হ্যান্ডসাম লাগবে, টাকা পয়সাওয়ালা লাগবে। অত টাকা পয়সা, শুনেন, আমি অত টাকা পয়সা মানুষকে চাই না। আচ্ছা যে আমাকে ভাত কাপড় দিয়ে অল্প কিছু দিয়ে হেল্প করতে পারবে, আমি তাকে একটু ভালোবাসবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন তাহলে আপনি কি করতেছেন? এখন আমি কোনো কিছু করি না। এখন তাহলে চলেন কিভাবে? এখন ওই বাসা বাড়ি কাজ করি, খাই। কি কাজ করেন? যা ব্যাগ বাসন মাজা, কাপড় চোপড় ধোয়া, ঘর আপনার বাবা মা মোছা। কি করে? বাবা মাকে বিয়ে করে ফেলে ঠিক গেছে, মা একটা বৃদ্ধ, কামাই আচ্ছা, রোজগার তো করতে এখন পারে না। আমি আপনার বাসা বিয়ে বাড়ি শাদী হয়েছে কত বছর আগে? জি, আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? 1 বছর আগে বিয়ে হয়েছে। বাচ্চা কাচ্চা আছে? না, বাচ্চা নাই। আপনার স্বামী কি করে? স্বামীটা বলতে পারবো না, উনি বিয়ে করে চলে গেছে। আপনার স্বামীও চলে গেছে? হ্যাঁ, স্বামী। তো এখন আপনার এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সে যদি আমাকে ভালো মনের মতন একজন মানুষ আমাকে পাই, তার কাছে আমি বিয়ে বসবো, ঠিক আছে? যে আমার দায়িত্ব নেবে, আমার মার দায়িত্ব নেবে, আমি তাকেই বিয়ে করব। বিয়ে করবেন? সত্যি বিয়ে করবেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনার ফোন নাম্বার কি আপনি ভিডিওতে দিতে চাইতেছেন? হ্যাঁ, দেব। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? জি, নাম আচ্ছা, তো আমি বললে আমার সাথে বলতে পারবেন? পারবো। আচ্ছা, বলেন। 017 017 04 04 56 56 455 455 6। 6। নাম্বারটা আবারও বলি, আবারও আপনি আমার সাথে সাথে বলেন। 017 017 04 04 56 56 455 455 6। 6। এটাই তো আপনার নাম্বার নাকি? আচ্ছা, আর কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলার আছে যে আচ্ছা, বলেন। আমার ভিডিওটা যে পাবে, ভাই হোক আর প্রেমিকা হিসেবে হোক আর বাবা হিসেবে হোক, আমাকে কোনো খারাপ নজরে একটা কল দেবেন। আমাকে ভালো, যারা ভালোবাসবেন তারা ভালোভাবেই কথা বলবেন। মা বোন আল্লাহ প্রত্যেকেরই রাখছে, এতটুকু ওনাদের কাছে আবদার, যেহেতু কোনো খারাপ কোনো কিছু না বলে কেউ, এতটুকু ওনার কাছে আবদার। আচ্ছা, ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখো হাঁস খাইতেছে, দেখছো? দাঁতে কি হয়েছে দেখি, দেখি তোমার আপুরে দেখাও তো, আপুরে দেখাও কি খাচ্ছ, দেখাও দেখাও। ওই তোমার আপু দেখো বরকা পরে আছে, কোথায় যাইব, কোথায় যাবে? তোমার আপুরে পাও নেই, রাগ করছে নাকি? কি কি ভাঙছে? আমি তো কইলামই, ওরা সামান্য খালি বেকাদা হইলে ওটা ভেঙে যাবে। ওরা সেই না, রাবার না, রাবার না, ওরা রাবার থাকলে সে না ওরা ই করবো। ওগুলো ঠাস করে ওই ব্যাংকে পড়ে। তুমি ব্যান্ডটা বলে মাথার ব্যান্ড বলে ভেঙে দিছ। আসো তো দেখি, আসো। আমি যাও দিছি, আমি তো দেখি না যে মাথার ব্যান্ড ভাঙছে। কই দেখি। ও, এই যে রে ভেঙে দিছে মাথার ব্যান্ডটা।
তুমি ভাঙছো? কে ভাঙছে বাবা এটা? তুমি ভাঙছো? কিভাবে ভাঙলো? এগুলো তার বেদবি করা যায় না। ও আর মা দেখো, মা ভাঙছি দেখে নিজেরে মারতেছে। কিছু কও মা, কিছু কও, ভাঙছি দেখে একটু কও, কিছু কও। বাবা কিনে হচ্ছে নিজে ভাঙছে দেখে নিজের পায়ে নিজে আচার দিতেছে এমন করে যে ও ভাঙছে। কিছু কিভাবে ভাঙছো শোনা? টান দিছে, এটা ভেঙে দিছে। এখানে এসো। আর এটা সুপার তলে লুকিয়ে দিচ্ছে। এই জিনিসটা কে ভাঙছে? এটা কে ভাঙছে? তুমি ভাঙছ? তোমার বাবা বলে কিনে আনবে, তো বাবারে বলো, বাবারে বলো বাবা এটা কিনে আনো, বলো এটা দেখাও, বাবারে দেখাও। এরা ভাঙছে দেখে তোমার পোলাই ভয়ে তো কি কয় জানো? কয় কি যে এলো বাবা কিনে এনে দেবে, মায়ের সান্ত্বনা দেয়, বাবা কিনে এনে দেবে, পরে এনে দেবে। মা দেহ পাওয়ার বাবারে কইলো পরে এনে দেবে, পরে এনে দেবে, পরে এনে দেবে বলে জি। তুমি ওই জিনিসগুলো কেন যে ভাঙো? একদম বিছনায় যাওয়া যাবে না, যাও। এই যে না, আমি নিষেধ করছি বাবা, আমি না তোমাকে যেতে না মানা করলাম। এখানে গরম, ওই রুমে চলো, অনেক গরম, গরম লাগতেছে, আসো আসো। কাঁচামরিচ খাচ্ছ? খাও। ওরে বাবা রে, ঝাল নেই রে, ঝাল ঝাল ঝাল, ফুয়াদ বেটা ঝাল খাবে। আপুরে বলে আপু একটা ডিম। ওই যে তোমার আপু এসে বসছে, সবই বুঝে, খালি বুঝে না যে টয়লেটে যাইবে কেমনে, পেশাব করবো কেমনে, এটাই। চোখে তোর তো মানা করছি, খাটের উপরে আগে উঠে পড়ছে, তো সেটা কি কাও? আচ্ছা কি মানা করা হয় নাই যে উঠে না, তো উঠবো কে? ও কিছু বলে বুঝে না, সেই এই সিপার মতো লুকে দিছে। আমি ঘর দ্বারা ঘুরি, এটা এখানে পুড়ে আছি কে? আমি আর ওই খেয়াল করি নাই যে ওটা ভাঙছি। রুটি খাইছে পরে আর একটা তরকারি দিয়ে। আরে চাদরটা কেবল সুন্দর করে বিছানো হইলো। এই ঘরে লাগবে ওই যে আমাকে ঘরের মতো চাদর, তাহলে দুই পাশে একবার আটকেছে, এরও পাশে আটকান যায়, টানাটানি করলে আলুর আর বেড়ায় না। আর এরকম চাদর হইলে তো ওই যে লাফাচাপা করলে চাদরটা গুছিয়ে মুছিয়ে কি হয়ে যায়। কি করো? ফ্যান দিছে তো। ভাত খাবা কখন? দুইটা রুটি খাইলে আর আর বেলা 10টা 11টা পর্যন্ত কিছু খাওয়া লাগে না। কি কয় ভাই বোনে, কি কইতেছ? শুটকি জানছ? শুটকি আনতে রান্না পারাই কেমনে করা লাগে, আগে সিদ্ধ না কইরা তারপরে রান্না করলে সুন্দর মাছের মতো নরম হয়, গিরান হয়। আর আগে আগে কর করে করে ভাজো শুটকি, শুটকিটাকে চামে খাইতে গন্ধ, লবণ জাল কিছু ঢুকে না। শোল মাছও মনে হয় ওই যে অমনে খাইতে মজা লাগতো, খাওয়াই জানো না।